বিজয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। जय श्री राधे, जय निताई, जय श्री राधे, हरि बोल, जय श्री राधे, हरि बोल। বাইরে একটু নেও। লাইভ निताई गौर सीतानत प्रेमानंदे हरि हरि बल। जय जय श्रीमती राधा रानी की जय। जय जय करुणामयी राधा रानी की जय। बोली है प्रेम से कहो श्री राधे, श्री कृष्ण चैतन्य श्री अद्वैत प्रेमानंदे हरि हरि बल। ओम नमो भगवते वासुदेवाय नमो नमो। ओम नमो भगवते वासुदेवाय नमो नमो। ओम नमो भगवते वासुदेवाय नमो नमो। अखंड मंडल कारणं व्याप्तं येन चराचरणं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। अखंड मंडल कारणं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतेस्यै नमो नमो। नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्दिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदाय तुलसी देव्यै प्रियाय केशवश च कृष्ण भक्ति प्रदे देवी सत्तभक्त्यै नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। आमी এই জয় গুসারি করি চরণ বন্দন যাহা হইতে মিলে ভাই অভীষ্ট পূরণ। আমি এই জয় গুসারি করি চরণ বন্দন যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। আমি তাঁদের চরণ সেবী
ভক্ত শোনে বাস জনমে জনমে মুর এই অবিলাস। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমেই প্রণাম জানাই আমার পরমারাধ্য গুরু মহারাজ পরম পূজ্যপাদ রাধাকুণ্ড তটনিবাসী 108 পণ্ডিত শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজের শ্রী পাদপদ্মে প্রণাম জানাই। আজ যারা লাইভটি দর্শন করছেন অথবা পরে অন্তে দর্শন করবেন সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রী পাদপদ্মে প্রণাম জানাই। আমার শিক্ষাগুরু শ্রী পাদপদ্মে কৃতজ্ঞতা জানাই যাদের অনুপ্রেরণায় আজ এই জায়গাতে আসতে পেরেছি, ভক্ত সঙ্গ করতে পারছি। সেই বাংলাদেশ কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের সকল সাধুগুরু বৈষ্ণবের তাদের শ্রী পাদপদ্মে প্রণাম জানাই। প্রথমেই অধমের অপরাধ মার্জনা করবেন, কারণ বিন্দুমাত্র যোগ্যতা সামর্থ্য কিছুতেই নেই যে হরিকথা আস্বাদন হতে পারে আমার দ্বারা। তবুও নিজ উদারতা গুণে অধম জেনে যারা যারা মাতৃমণ্ডলী আছেন পিতৃমণ্ডলী আছেন নিজ চরণের এবং বড় ভ্রাতা আছেন বোন আছেন সকলেই নিজ চরণে দাস জ্ঞানে কৃপা করবেন। জয় শ্রী রাধে। তো পরম করুণাময় ঘনাকৃতি বিগ্রহ পরম আনন্দ স্বরূপ শ্রীমন মহাপ্রভুর অশেষ অনুকম্পায় ও তার ইচ্ছায় আজ আমরা সকলেই সমবেত হয়েছি। তো কলিযুগ, তো কলি আসলে কি, প্রথমে এটার যৎকিঞ্চিত আস্বাদন করব। আসলে কলি কি? কলি হলেন একজন ব্যক্তি, এটা একবার বিচার করে দেখবেন। কলি হলো একজন ব্যক্তি, কারণ এই যুগে অর্থাৎ কলি যুগে সম্পূর্ণ আধিপত্য অধীর আধিপত্য কিন্তু কলির, অর্থাৎ সমস্ত কিছুর উপর কলির আধিপত্য বিরাজমান। তো কলি কি করে? অধর্মকে স্থাপন করে। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করেন? যে বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, অর্থাৎ দুষ্কৃতিকারীদের বিনাশ করতে এবং সাধু সন্ত যারা আছেন এবং ভগবানের ভক্ত যারা আছেন তাদের পরিত্রাণের জন্য ভগবান আবির্ভূত হন। আর কলি আর ভগবান দুটাই সম্পূর্ণ বিপরীত। যেমন সত্য মিথ্যা, ভালো মন্দ, আলো অন্ধকার, ঠিক তেমনি কলি কি করে? অধর্মকে স্থাপন করে। আর ভগবান শ্রীকৃষ্ণ কি করেন? ধর্মকে স্থাপন করেন। তো কলি যুগে কি হবে না হবে সেটা ত্রেতা যুগে রাম ভক্ত তুলসীদাসই বলে গেছেন যে सच कहे तो मारे लट्टा झूठा जगत दुलाए गोरस गली गली में फिरे सोड़ा बैठल बिकाए गाभी को छोड़े कुत्ता को पाले बाछुर रह जाए बुकार संबंध को अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए बुकार चोर को चारे साधु को बांधे पतित को लगाए फांसी हाय रे कली जुग तेरा तामाशा देखकर मुझे दुख लगे और हंसी। तो কলি যুগে কি হবে না হবে সেটা ত্রেতা যুগে রাম ভক্ত তুলসীদাসই বলে গেছেন যে যদি সত্য কথা কেউ যদি সত্য কথা বলে সৎ পথে চলে একটু সাধু সন্ত হয় একটু ভগবানের পথ অনুসরণ করে শাস্ত্রকে মেনে অনুসরণ করে তাহলে তার সে লাঠির ভারী খেতে হবে, বিভিন্ন প্রকার সমস্যায় পড়তে হবে। কারণ কি? কারণ মিথ্যা জগৎ জোটা জগৎ দুলায়, কারণ মিথ্যায় জগৎটা ভরে গেছে। তাই তো সাধু সন্ত মহাত্মা তাদের লাঠির বাড়ি খেতে হয়, অপমান সহ্য করতে হয়। তো
কলিযুগে মিথ্যায় ভরপুর। এই যুগে সাধু সন্ত মহাত্মাগণ যাদের যেটুকু সম্মান দেওয়া উচিত সেই সম্মানটুকু দেবে না। ত্রেতা যুগেই বলে গেছেন যে গোরাস গলি গলি মে ফিরে সোরা বৈটাল বিকারে। অর্থাৎ গোরাস মানে কি? গোরাস মানে গরুর দুধ। তো বলা হয়েছে যে গরুর দুধ কি করবে কলিযুগে? বাড়ি বাড়ি দেওয়ার জন্য নিয়ে যাবে, কিন্তু গরুর দুধ কেউ কিনে খাবে না। আর কি করবে? যদি একটা মদের দোকান থাকে, অর্থাৎ যদি একবারে এটো গলির মধ্যে থাকে, অনেক দূর 2-3-4 কিলোমিটার, তবুও তারা কি করবে? সেটার খোঁজ খবর নিয়ে সেই গলি থেকে মদ আনতে তারা বেশি আগ্রহী হবে। কিন্তু গরুর দুধ, অর্থাৎ যেটা আপনাকে বাড়ি বাড়ি গৃহে গৃহে এসে সেটা বিক্রি করবে, সেটা খেতে মন চাইবে না। কিন্তু যেটা যদি একবারে খারাপ জায়গাতেও একটা মদের দোকান থাকে, তাহলে সেই মদ আনতে তারা দৌড়াদৌড়ি করবে, সেইটা তারা সংগ্রহ করবে। কিন্তু কলির যুগের যে সেই প্রকৃত ধন, সেইটা আমরা গ্রহণ করব না। তো গাবিকেও চড়ে কুত্তাকেও পালে বাছুর রেহে যায় বোকার। অর্থাৎ যে একটা গাবিকে কি করা হচ্ছে? দহন করা হচ্ছে, সেটা থেকে দুধ উৎপাদন করা হচ্ছে। সেই দুধ উৎপাদন করে কি করা হয়েছে? বাছুরটাকে অন্য জায়গায় বেঁধে রাখা হয়েছে, বাছুরটাকে ক্ষুধার্ত রাখা হয়েছে। আর কি করছে? সেই দুধ দিয়ে যে বিদেশি কুকুর আছে, যেমন এলসেসিয়ান, রোবালডান, বিভিন্ন প্রকার কুকুর, তারা কি করে? যে বিদেশি বাড়ির কুকুরগুলার জন্য সেই দুধগুলো তারা নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে কি করছে? সেই কুকুরকে খাওয়াচ্ছে। তাদের কুকুরকেও অনেক যত্ন আলাপ, বিভিন্ন প্রকার তাদের দেখাশোনা, বিভিন্ন প্রকার। তো তাদের কি করা হচ্ছে? কুকুরের জন্য আলাদা খাবারের ব্যবস্থা, আলাদা থাকার ব্যবস্থা, আলাদা ঘরের ব্যবস্থা, এসির ব্যবস্থা, বিভিন্ন প্রকার। তাদের জন্য এক ঘর, কুকুরের জন্য আরেক ঘর। কিন্তু মা বাবার স্থান কোথায় হবে? বৃদ্ধাশ্রমে হবে। এটা ত্রেতা যুগেই বলে গেছেন। তো সম্বন্ধ কো আচ্ছা খিলায় লেকিন তেরা বাপ রেহে যায় বুকার। অর্থাৎ সম্বন্ধ মানে কি? অর্থাৎ যারা আত্মীয় স্বজন এবং বউয়ের বাড়ির সকল, তাদেরকে অনেক যত্ন আদি করবে, বিভিন্ন প্রকার কোথা থেকে কি আনবে ওই চিন্তনে ব্যস্ত থাকবে। কিন্তু তারা কি করবে? নিজের মা বাবা যে না খেয়ে আছে সেটুকু তারা ধ্যান রাখবে না, সেই দিকে তারা খেয়াল রাখবে না। তাদের যদি বলে যে, কারণ কি? কারণ এ যুগে মানুষ যখন আরো 50 থেকে 60 বছর ছিল, অথবা 70 বছর আগে, তখন তো কোনো বৃদ্ধাশ্রম ছিল না, তখন তো কোনো মা বাবাকে বাহিরে যেতে হতো না। তো আজ কেন? আজ তো মানুষ আরো অধিক শিক্ষিত, তো আজ এই রূপ কেন হচ্ছে? এটা প্রশ্ন। তো এই রূপ কেনই বা হবে? বলা হয়েছে যে এই যুগে শিক্ষা আছে, ডিগ্রি আছে, কিন্তু সেটা প্রকৃত সুশিক্ষা নয়। সুশিক্ষা মানে কি? মানুষ হলেই কি এই যে হাত পা চোখ নাক কান এই দেহ, তাহলেই কি মানুষ হয়ে গেল? যদি মনুষ্যত্ব না থাকতো? তো শিক্ষা অর্জন আছে, ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, কিন্তু তাদের মধ্যে মনুষ্যত্ব নেই। মা বাবার স্থান কোথায় হয়? বৃদ্ধাশ্রমে হয়। কিন্তু তখন যখন বড় হয়, তখন মনে করে যে আমরা রোজগার করছি, মা বাবা কেন খাবে? আমরা রোজগার করে বাড়ি বানিয়েছি, তো মা বাবা কেন ওই স্থানে থাকবে? ওই রকম ভাব প্রতিপন্ন হয়, ওইরূপ মনে চিন্তন জাগ্রত হয়। সম্বন্ধকে আচ্ছা খেলে, অর্থাৎ আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধবকে অধিক গুরুত্ব দেবে, কিন্তু মা বাবার উপর খেয়াল থাকবে না। ত্রেতা যুগেই বলে গেছেন যে চোর কো ছোড়ে সাধু কো বান্ধে পতিত কো লাগায় পাশে। অর্থাৎ দেখবেন এই যুগে যারা চোর, খারাপ মানুষ, তারা যদি তাদেরকে অনেক সম্মান করা হচ্ছে, কিন্তু সাধুকে বিভিন্ন প্রকার সমস্যায় পড়তে হচ্ছে, তাদের বন্ধনে পড়তে হচ্ছে, বিভিন্ন প্রকার খারাপ দিক দিয়ে তাদের পড়তে হচ্ছে। তো বলা হয়েছে যে পতিত, অর্থাৎ যে নিতান্তই মানে সরল, নিতান্তই সে দয়ালু, তাকে ফাঁসি লাগানো হচ্ছে। আর একটা চোর যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, তখন তাকে অধিক সম্মান করা হচ্ছে। চোর, সে শিক্ষিত চোর, সে শিক্ষিত মানুষ, তো সে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তাকে অনেক সম্মান করা হবে। কিন্তু
সাধুকে কি করবে? সাধু যদি একটু মালা তিলক পরে একটু হরির নাম করে রাস্তা দিয়ে যায়, তখন তাকে টিটকিরি দেবে, তাকে গালিগালাজ করবে, বিভিন্ন প্রকার তার প্রতি একটা কুভাবটা জাগ্রত হবে। তারপর সেই অবস্থা দেখে রামভক্ত তুলসীদাস বলেছেন যে হাই রে কলিযুগ, তেরা তামাশা দেখকার মুঝে দুঃখ লাগে ওর হাসি। অর্থাৎ কলিযুগের যে বিষয়গুলা, সেগুলো আপনার রামভক্ত তুলসীদাস একবার উনি লিখার মধ্যে বলছেন, সেটা দেখে আমার হাসিও পায় আবার কান্নাও পাচ্ছে। তো আমি সেটাই বুঝতে পারছি না। তো কলিযুগে কি করতে হবে? ভগবানের কৃপা লাভ করতে হলে আমাদের কি করতে হবে প্রথমে, সেটা আমরা যৎকিঞ্চিৎ আস্বাদন করব। ভগবানের কৃপা কখন আমরাই বা লাভ করব? যখন তার কথা শুনবার জন্য আগ্রহী হবে, আগ্রহী অনুগ্রহী হয়। অর্থাৎ যদি আমরা একটা বিষয়বস্তু সম্পর্কে জ্ঞাত না হই, সেটা সম্পর্কে না জানি, সেটা সম্পর্কে না জ্ঞান প্রাপ্ত হয়, তাহলে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা কি করে জাগ্রত হবে? যেমন নিজের পরিবারের মানুষজন এবং বাহিরের মানুষজন, তাদের মধ্যে ভালোবাসার পার্থক্য কতটুকু? নিজের পরিবারের মানুষজন, কারণ আমি তাদেরকে চিনি, তার জন্য তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সমস্ত কিছুই বেশি হয়। কিন্তু বাহিরের মানুষের প্রতি ততটা কিন্তু ভালোবাসা হয় না, ততটা শ্রদ্ধা হয় না, ততটা ভক্তি হয় না। কেন? কারণ তার সম্পর্কে আমি জানি না। তাই আদৌ তার সম্পর্কে জানতে হবে, তারপরই তো তার প্রতি শ্রদ্ধা আসবে, ভক্তি আসবে, ভালোবাসা আসবে, প্রেম আসবে, নিষ্ঠা আসবে, রুচি আসবে। তো কলিযুগের যে ভালো লাগাটা, সেটা সদা সর্বদাই বলি, সেটা হলো চুলকানির মতো। আমাদের এই মায়ার জগতে চুলকানির মতো। সেটা চুলকানি দেখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি চুলকাবেন সেটার আনন্দ আপনি উপলব্ধি করতে পারবেন। চুলকান, অনেক চুলকান, কিন্তু সেটা থেকে আনন্দ প্রাপ্তি হবে। কিন্তু যখন আপনার চুলকানি বন্ধ হয়ে যাবে, পরিণামে কিন্তু সেটা থেকে গা হবে এবং বেতা দান করবে। তো কলিযুগের মানুষের এইরূপ আনন্দ হয় যে চুলকানিতে আনন্দ হয়, এই কলির সুখে আনন্দ হয়। কিন্তু ভগবত সুখে বেশিরভাগ মানুষেরই সেটাতে আনন্দ হয় না, সেটা মানুষের টর্চার লাগে, সেটা মানুষের খারাপ লাগে। তো প্রথমেই কি করতে হবে? শ্রদ্ধা জাগ্রত হতে হবে। তার সম্পর্কে জেনে, আগে ভগবানকে তার সম্পর্কে আগে জানতে হবে, জেনে তার প্রতি শ্রদ্ধা, সম্পূর্ণ শ্রদ্ধা নিবৃত্ত করতে হবে, আদৌ শ্রদ্ধা। দ্বিতীয় সাধু সঙ্গ, তৃতীয় অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, ভাব, রুচি, আসক্তি, ভজন ক্রিয়া, এবং নবম হলো প্রেম। তো যখন শ্রদ্ধাতে উঠবেন, এটা হলো ভজনের 9টা সিঁড়ি। যখন শ্রদ্ধাতে উঠবেন, অর্থাৎ যখন আমরা বিশেষ করে যখন ক্লাস 1-এ পড়ি, তো 1-এ পড়লে কি হয়, আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা ডিগ্রি অর্জন করি, 1, 2 এভাবে পর্যায়ক্রমিকভাবে আমরা সেই ডিগ্রিগুলা অথবা সেই ধাপগুলো আমরা পেরিয়ে যাই। ঠিক তেমনি আগে শ্রদ্ধা নামক সিঁড়িতে যদি কেউ উঠতে পারে, তাহলে অবশ্যই সাধু সঙ্গ করতে পারবে। কারণ যে শ্রদ্ধার মাহাত্ম্য না বুঝবে, তাহলে সে সাধু সঙ্গের মাহাত্ম্য কি করে বুঝবে? প্রথমেই শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ। অনর্থ নিবৃত্তি মানে কি? অর্থাৎ এই জগতের যে বিষয়গুলা, সেইগুলার প্রতি আসক্তি, সেইগুলাকে আমাদের সেই আসক্তি শূন্য হতে হবে, নিষ্ঠা থাকতে হবে, সেইটাতে সদা সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিজ্ঞা কিন্তু এই জগতে দুটাই, এক হলো যে ভগবান, আমি তোমার চরণে ধরেছি, মরে গেলেও যাতে আমি তোমার চরণ না ছাড়ি। আর দ্বিতীয় নাম্বার প্রতিজ্ঞা কি? অর্থাৎ হে গুরুদেব, তোমার প্রত্যেকটি বাক্য, তোমার প্রত্যেকটি আজ্ঞা যদি মৃত্যু সম্মুখে এসেও দাঁড়িয়ে থাকে, তাহলে মৃত্যুদেবতাকেও বলবো যে আমার গুরু বাক্য, গুরু আজ্ঞা আমার পালন হয়নি, আমার আরো বাকি রয়েছে, তুমি পরে এসো। আগে গুরু আজ্ঞা পালিত হবে, তারপর আমি তোমার কাছে আত্মসমর্পণ করব। তো প্রথমে শ্রদ্ধা, তারপর পর্যায়ক্রমিকভাবে হবে, পর্যায়ক্রমিকভাবে সেই সিঁড়িতে উঠবো। তো বলা হয়েছে, ভাগবতে বলা হয়েছে যে আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম। অর্থাৎ যা বচনের অনুকূল, যা করলে আমরা ভগবানকে লাভ করব, যা করলে আমরা ভগবানের ভক্তি লাভ করব, ভগবানের প্রেম লাভ করব, ভগবানের প্রতি আত্মসমর্পণ জাগ্রত হবে। তো সেটা কি করতে হবে? যে আনুকূল্যস্য সংকল্প, সেটা আমাদের প্রতিজ্ঞা করে, সংকল্প করে সেটাকে গ্রহণ করতে হবে।
আর প্রতিকূল্য বিবর্জনম, অর্থাৎ যা যা করলে আমরা ভগবানকে ভুলে থাকবো, ভগবানের থেকে আমরা দূরে থাকবো, এবং ভগবান ভগবান অর্থাৎ ভগবান আমাদের হাত ছেড়ে দেবেন। ভগবান তো কখনো হাত ছাড়েন না, আমরাই হাত ছেড়ে দেব। যা করলে আমরা ভগবানের হাত ছেড়ে দেব, সেই রূপ প্রাতিকূল্য কি করতে হবে? বিবর্জনম, যা বচনের প্রতিকূল। দেখবেন স্রোতের স্রোতের যখন নদীতে স্রোত হয় তখন দেখবেন স্রোতের অনুকূলে একজন সাঁতার কাটছে, স্রোতের প্রতিকূলে একজন সাঁতার কাটছে। তো দেখবেন যে স্রোতের প্রতিকূলে সাঁতার কাটছে তাকে তার অর্থাৎ স্রোতের বিপরীত দিকে তার স্রোত দেখে আমরা কি সাঁতার দেখে কি বলি? যে অনেক হাতে তালি দিয়ে যে সাঁতারু। কিন্তু যে অনুকূলে সাঁতার কাটছে সেও তো সাঁতারু, দুজনই তো সাঁতারু। তো তার সাঁতার দেখে কেনই বা বাহবা দেই না? কারণ সেটা কষ্ট, প্রতিকূল যে বিষয়টা সেটা কষ্ট করেও সেটা অর্জন করতে হয়, কারণ সেই আমার লক্ষ্যে পৌঁছতে হবে, সেই গন্তব্যস্থলে পৌঁছতে হবে। তো ভগবানকে লাভ করতে হলে যে বিষয়টি আমাদের ত্যাগ করতে হবে, কাম ক্রোধ লোভ মোহ মাদো মাশ্চর্য জিহবার লালসা বিভিন্ন প্রকার ত্যাগ, সে যদি অতীব কষ্ট হয় তাহলে সেগুলা হলো ভজনের প্রতিকূল। যে কাম ক্রোধ লোভ মোহ মাধব আশ্চর্য বিভিন্ন প্রকার, সেগুলা হলো ভজনের প্রতিকূল, সেগুলা করলে ভগবানকে পাওয়া যাবে না, তাই সেগুলা বিবর্জন করতে হবে। তো ভজনের মধ্যে শাস্ত্র বলেছেন চৈতন্য চৈতামৃতে যে ভজনের মধ্যে সর্বশ্রেষ্ঠই হলো নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। যে ভজনের মধ্যে যে 9টা শক্তি 9টা ভক্তি, সেই নববিধা ভক্তির প্রতি যখন আমাদের শ্রদ্ধা জাগ্রত হবে, সেটার প্রতি ভক্তি জাগ্রত হবে, তখনই আমরা কি করব? কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। এবং সেই প্রেমের অর্থাৎ কৃষ্ণ নামের সেই প্রেমে কৃষ্ণ চরণে সমর্পিত হয়ে সেই অপ্রাকৃত শক্তিকে আমরা অর্জন করতে পারবো, ভগবানের চরণ আমরা পেতে পারবো। তারপরে বলা হয়েছে তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে লইলে নাম পাই প্রেমধন। তাহার মধ্যে অর্থাৎ যত প্রকার ভজন আছে এই নববিধা ভক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠই হলো নাম সংকীর্তন, অর্থাৎ আমার মহাপ্রভুর যে প্রচার, নাম সংকীর্তন, সংকীর্তনের পিতা গৌর হরি। প্রথমে আমাদের কি করতে হবে? তার মধ্যে নববিধা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠই হলো নাম সংকীর্তন। তো সেই নামটা সেই সংকীর্তনটা কি করতে হবে? অপরাধ অর্থাৎ অপরাধ শূন্য হয়ে নিতে হবে। তো আমাদের কি প্রকার অপরাধ? অপরাধও কিন্তু এখানে 2 প্রকারের হয়। একটা হলো, প্রথম অপরাধ হলো পূর্বজন্মের সঞ্চিত পুনঃ পুনঃ অপরাধ, অর্থাৎ পূর্বজন্মে অপরাধ করেছে সেইগুলার ফল, সেইগুলার জন্য আমাদের নাম ক্রিয়া হচ্ছে নাম। হয়তো শাস্ত্র বলেছেন যে একবার কৃষ্ণ নামে যত পাপ করে জীবের সাধ্য নেই তত পাপ করে। তবু আমরা তো অনেকবার নাম করছি, অনেকেই অনেক মালা জপ করছি, 16 মালা 8 মালা 4 মালা 32 মালা 64 মালা 48 মালা এভাবে জপ করছি। তো কেনই বা? ভগবান বলছেন কি, শাস্ত্র বলছেন যে একবার কৃষ্ণ নামে যত পাপ করে জীবের সাধ্য নেই তত পাপ করে। তো আমরা তো অনেকবার নাম জপ করছি, তো আমাদের কেনই বা মানে এতটা দুর্গতি, এতটা করুণ অবস্থা কেন? কারণ এই নামের মধ্যে অপরাধ রয়েছে। তো দ্বিতীয় প্রকার অপরাধ হলো এই জন্মের অপরাধ, অর্থাৎ আমরা যেগুলা ভগবত বিরোধী কাজ করছি, বিভিন্ন প্রকার অপরাধ করছি, সেইগুলার জন্য যার অপরাধ যত বেশি হবে সে ততই ভগবান থেকে দূরে থাকবে, ততই ভগবানের বিমুখ হবে, ততই সে ভগবানের কাছ থেকে দূরে চলে যাবে। তো কি করতে হবে? নিরপরাধ হয়ে নাম নিতে হবে এবং সংকীর্তন করতে হবে। তাহলেই আমাদের যে কৃষ্ণের প্রেম, কৃষ্ণের যে শক্তি, কৃষ্ণের যে আদর্শ, মহাপ্রভুর যে আদর্শ, আমাদের গৌরীয় যে আদর্শ, সেই আদর্শের যে প্রেম, সেটুকু আমরা লাভ করতে পারবো, গুরু কৃপা লাভ করতে পারবো। তো কি করতে হবে? সমস্ত কিছুই অর্থাৎ ভজনের যে কোনোই অঙ্গ সেটা নিষ্ঠা সহকারে এবং নিরপরাধ হয়ে আমাদের যাজন ভজন সমস্ত কিছু আমাদের নিরপরাধ, সেটাতে অপরাধ থাকলে চলবে না। তাই তো চৈতন্য চৈতামৃতে বলা হয়েছে যে একবার কৃষ্ণ নাম করে সর্বপাপ ক্ষয়, নববিধা ভক্তি পূর্ণ,
নাম হইতে হয়, অর্থাৎ যার নববিধা ভক্তি পূর্ণ হয়েছে, অর্থাৎ ভক্তির যে 9টি স্তর সেগুলো যার পূর্ণ হয়েছে, তো তারই কেবলমাত্র নামের পূর্ণতা আসবে, তারই কেবলমাত্র সেই নামের ক্রিয়া হবে। তো আমরা সেই নামের ক্রিয়া কখন আমরা লাভ করব? যখন আমরা নববিধা ভক্তির প্রতি আমাদের শ্রদ্ধা হবে, সেইটুকু আমাদের উৎকৃষ্ট সাধন রূপে সেটা আমরা যাজন করব, এটা আমাদের চিত্তে ধারণ করব। শুধু ভাগবত কথা, হরি কথা আস্বাদন করলেই চলবে না। যে আমরা বিশেষ করে বিভিন্ন জায়গাতে যাই, বিভিন্ন জায়গাতে গিয়ে ভাগবত কথা আস্বাদন করি, অথবা বিভিন্ন ভাগবত কথা আমরা নিজেই শ্রবণ করি, নিজেই পড়ি, তো সেই পড়াটা কিন্তু আমাদের মুখ্য বিষয় নয়। তো আমাদের কি করতে হবে? আমরা যে একটা কীর্তনে গেলাম, একটা ভাগবত আসরে গেলাম, একটা ভাগবত কথামৃত আস্বাদনের নিমিত্তে গেলাম, সেইখান থেকে আমাদের সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে আমাদের চিত্তে ধারণ করতে হবে এবং সেটা আচরণে প্রতিষ্ঠা করতে হবে। তো আমি প্রত্যেক দিন ধরেন ভাগবত সপ্তাহ হয় 7 দিন ব্যাপী, তো কি হলো, সেই 7 দিনই আমি ভাগবত সপ্তাহে গেলাম, ভাগবত পাঠে গেলাম। তো সেই পাঠে যাওয়ার পর যদি আমার কোনো পরিবর্তন না আসলো, তাহলে তো সমস্ত কিছুই বৃথা। এই ভাগবত পাঠই সপ্তাহে যে আমরা ভাগবত সপ্তাহে যে শুনলাম, ভাগবত পাঠ যে শুনলাম, সেটাই তো বৃথা। আমরা একটা সুগন্ধি ভাগবত আলোচনা, সেটা হলো একটা সুগন্ধির বাজার। সেই সুগন্ধির বাজারে যদি আমরা গিয়ে আমাদের শরীর থেকে সুগন্ধিই বের না হলো, তাহলে কি আমরা আদৌ সেই সুগন্ধির বাজারে গেলাম? শুধু নাম মাত্র গেলাম। আমরা অনেকেই বলি যে আমরা গুরুচরণ আশ্রয় করেছি, গুরুদেবের দীক্ষা পেয়েছি, তবুও কেন মনের কাম, ক্রোধ, লোভ, মোহ, মাধব, আশ্চর্য এগুলা কেন কম হচ্ছে না? তো অনেকেই বলি যে গুরুদেবের চরণে, আমরা শাস্ত্রে বলা হয়েছে যে গুরুদেবের চরণে যে একবার সমর্পিত হয়, গুরুদেবের চরণ যে একবার লাভ করতে পারে, তার কোনো বিপত্তি বাধা কোনো কিছুই আসবে না। তবুও কেন আমরা গুরুচরণে গুরুচরণে আমরা সমর্পিত আছি, তবুও কেন এত দুঃখ দুর্দশা? কারণ আমরা কি করি? গুরুচরণে আশ্রয়, গুরুদেবকে প্রণাম করি, গুরুদেবের চরণে আশ্রিত, কিন্তু সেই শ্রদ্ধা, সেই ভক্তিটুকু আমরা মনে যেতে পারি না। আমাদের কি করি? আমরা গুরুচরণে সশরীরে যাওয়াটা কিন্তু বড় বিষয় নয়, মন নিয়ে যাওয়াটাই বড় বিষয়। কারণ এই যে দেহ, সবাই তো মানুষ, তো সবাই কি প্রকৃত মানুষ হতে পারে? সবার মধ্যে কি মনুষ্যত্ব বোধ আছে? এটুকু একবার বিচার করি। তো আমাদের মন নিয়ে যেতে হবে, যেখানে গেলে আমরা ভগবানকে লাভ করব। এবং যদি মদন মোহন না থাকে, হৃদয় মন্দিরে যদি মদন মোহন না থাকে, তাহলে তো এই দেহের কোনো দাম নেই। তো আমাদের মনটাকে স্থিতি করতে হবে। প্রথমে জানতে হবে যে আমাদের মনের স্থিতিটা কোথায়, মন কিতে সন্তুষ্টি প্রাপ্তি হয়, মন কিতে সন্তোষ প্রদান করে। যদি সেই মনের সন্তোষ যদি ভগবত বিরোধী হয়, তাহলে কি করতে হবে? সেটাকে ভগবত সম্মুখ করতে হবে। আর সেটা যদি ভগবত সম্মুখ হয়, তাহলে তো মঙ্গলই মঙ্গল। তো যদি আমরা মনে করি যে আমি সূর্য দেখব, সূর্য দেখার উদ্দেশ্যে যদি পশ্চিম দিক দিয়ে দাঁড়িয়ে থাকি, পশ্চিম দিক দিয়ে হাঁটি, তাহলে তো কখনোই সূর্য দেখতে পারবো না। তো আমাদের কি করতে হবে? পূর্ব দিক দিয়ে হাঁটলেই তো, পূর্ব দিক দিয়ে দাঁড়ালেই তো সূর্যকে দেখতে পারবো। তো আমাদের প্রথমেই জানতে হবে যে মনের স্থিতিটা কোথায়, মন কিতে সন্তুষ্টি প্রাপ্তি হয়েছে, এবং মন কিতে সন্তুষ্ট হয়েছে, মন কি পেলে সন্তুষ্টি লাভ করবে, সেটুকু প্রথমেই আমরা সেটা আমরা করব, সেটার স্থিতিটা আমরা আগে সংগ্রহ করব। সেটা যদি ভগবত বিরোধী হয়, তাহলে সম্মুখ করব। সেটা সম্মুখ করার একমাত্র উপায় হলো হরিনাম। কারণ এই কলিযুগে একমাত্রই হলো এই হরিনাম। কারণ হরিনাম, যে নামে সর্ব পাপ, অর্থাৎ যত প্রকার পাপ আছে, কেবলমাত্র এই এক নাম, এই হরিনাম মহামন্ত্র। এটা কিন্তু শুধুই মন্ত্র নয়, শুধুই নাম নয়, সেটা বলা হয়েছে মহামন্ত্র। অর্থাৎ সমস্ত মন্ত্রের যে রাজা, তাকে বলা হয়েছে যে মহামন্ত্র। সেই এক নাম, অর্থাৎ আমি পূজা দিচ্ছি, বিভিন্ন প্রকার ভাগবত কর্ম করছি, সেটাতে আমি মন্ত্র পাচ্ছি না, সমস্যা নেই, এই যে মহামন্ত্র হরিনাম করলেই হবে। তো কলিযুগের বিভিন্ন যুগে, 4 যুগে বিভিন্ন প্রকার কঠিন তপস্যা ছিল, কিন্তু 3 যুগে। তো কলিযুগে এতটাই আমাদের সহজ করে দিয়েছেন, শুধুমাত্র এই হরিনাম করবে আর ভগবানের চরণ লাভ করবে। এতটা কোনো কঠিন বিষয় নয়। তো শাস্ত্রে বলা হয়েছে, যেই নাম সেই কৃষ্ণ ভজন ইষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রীহরি।
অর্থাৎ যে নাম আর কৃষ্ণ সদা সর্বদা অভিন্ন। নাম অর্থাৎ দেখবেন যখন কলিযুগ সৃষ্টি হয়েছে, তো কলিযুগের সৃষ্টির পরই তো এই নামটি এসেছে, হরিনাম এসেছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কলিযুগ সৃষ্টির পর পর্যন্ত এই নামের কি কোনো পরিবর্তন হয়েছে? কখনোই হবে না, কারণ সেটা নিত্য, এটা অপ্রাকৃত, সেটা কিন্তু এই জগতের কোনো সম্পদ নয়, এই জগতের কোনো বিষয় নয়। সেটা হলো ভগবানের প্রদত্ত কৃপা প্রসাদ। যে প্রসাদ আমরা যেরূপ আমরা প্রসাদ গ্রহণ করলে, প্রসাদ শব্দের অর্থ কি? প্রসাদ শব্দের অর্থই, প্রথম শব্দের অর্থই হলো প্রসন্নতা। অর্থাৎ যা গ্রহণ করলে, যা প্রাপ্ত হলে আমাদের মনে প্রসন্নতা আসবে, আমাদের কাম ক্রোধ লোভ মোহ মাদম আশ্চর্য এগুলা থেকে আমরা দূরীভূত থাকব। আমাদের প্রসন্নতা কার আসে? এই যুগে প্রসন্নতা একমাত্র আসে সাধু সন্তের, কারণ তাদের কোনো ইচ্ছা নেই, চাহিদা নেই, তাদের কোনো আকুলতা নেই, তাদের কোনো আকৃষ্টতা নেই, তাদের কোনো প্রাপ্তি হওয়ার এরকম লালসা নেই, লোভ নেই। তো প্রসাদ, তো বলা হয়েছে যে যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রীহরি। এই নাম আর কৃষ্ণ সদা সর্ব নাম হলো এক প্রকার প্রসাদ, যা গ্রহণ করলে আমাদের সন্তুষ্টি প্রাপ্তি হবে। আমাদের মনের যে পশুগুলা আছে, 6টা পশু, সেই পশুগুলা ধ্বংস হয়ে যাবে। তাহলে পশুগুলা ধ্বংস হয়ে কি হবে? হৃদয় মন্দিরে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হবে। তো আমরা অনেকেই বলি, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমরা তো বাড়িতেও পুজো দেই কিন্তু মন্দিরেও পুজো দিই, তো দুটার মধ্যে অনেক পার্থক্য দেখতে পেলাম। যে বাড়িতে যে পুজো দেই সেই পুজোতে ততটা শ্রদ্ধা, ততটা ভক্তি, ততটা ভালোবাসা জাগ্রত হয় না, কিন্তু মন্দিরে গেলে যেন মনে হয় কখন যে কি হয়ে যায়, হারিয়ে যায়, এই জগতের কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই থাকে না। তো এটা কেন? গড়েও তো ভগবান আছে, মন্দিরেও তো ভগবান, একই ভগবান। তো এরূপ কেন প্রতিপন্ন হয়? এর জন্যই প্রতিপন্ন হয় যে আমরা ভগবানকে যে সেবা দেই সেটাকে আমরা মনে করি যে একটা ছবি। ভগবান শাস্ত্রে বলা হয়েছে যে আমাকে ছবি দেখে তাকে আমি কি করে কৃপা করব? যে আমাকে ভগবান বলে জ্ঞান করে, যে আমাকে যার মধ্যে আমিত্ব ভাব আছে, সে তো আর আমাকে প্রাপ্ত হতে পারে না। আর যার মধ্যে এই তুচ্ছ জ্ঞানটি আছে যে আমি চিত্রপটকে সেবা করছি, আমি এই চিত্রপটকে আমি সেবা দিচ্ছি, তাহলে সেই প্রেম, সেই ভক্তিটুকু কি করে আসবে? তো এটাই প্রশ্ন, এটাই উত্তর। তো আমাদের কি করতে হবে? সেই চিত্রপটের মধ্যেও যে ভগবান বিরাজমান, সেই ভক্তি, সেই শ্রদ্ধাটুকু আমাদের অর্জন করতে হবে এবং সেটুকু ভগবত চরণে দিতে হবে। না হলে সেই প্রেম, অর্থাৎ মন্দিরে যে ভগবান, সেই আমাদের গৃহে তো ভগবান এক, প্রেমটুকু আসে না কেন? আমাদের শ্রদ্ধা ভক্তি অপরাধ আছে। আমরা সেই মন্দিরের ভগবানকে ভাবি যে সেখানে ভগবান বিরাজমান, ঘরের মধ্যে যে চিত্রপট আছে সেটাকে আমরা সেই রূপ প্রতিপন্ন করি না। তো আমাদের পার্থক্য এটাই। সেই পার্থক্য যখন পরিপূর্ণ হবে, যে যখন আমাদের মন্দিরের মতো ভক্তি শ্রদ্ধাটুকু ঘরের ভিতরেও হবে, সেই চিত্রপটের মধ্যেও হবে, তখন আমাদের সেই প্রেমটুকু আসবে, সেই দীনতা আসবে, সেই অপ্রাকৃত করুণা আসবে। ভগবানের প্রেমকে লাভ করতে পারবো। তার প্রেম, ভগবানের প্রেম, ভগবানের ভালোবাসা কেন উপলব্ধি হয় না? কারণ এই জগতের, এই মায়ার জগতের ভালোবাসায় যে আমরা ডুবে পড়ে আছি। যে সংসার ও বিষয় আনলে দিবানিশি হিয়া চলে, এই সংসারটা হলো একটা বিষয় আনল স্বরূপ। অর্থাৎ এখানে শাস্ত্রে ভাগবতে বলা হয়েছে যে মানুষ আর ভগবানের যে জন্ম, সেটার মধ্যে পার্থক্য কি, আসলে মূল তফাৎটা কি? মানুষের জন্ম এজন্যই হয় যে মানুষ কি করছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যাওয়ার পর সামনে একটা গর্ত অথবা নলকূপ, একটা কূপ, তো মানুষ কি করলো? সে জানলো না, সেই নলকূপে পড়ে গেল। তো ভগবান কি করেন? ভগবান জন্মগ্রহণ করেন সেই পতিত যে নলকূপে পড়ে আছে, সেই মানুষটিকে হাত ধরে উদ্ধার করার জন্য। তো ভগবান কি করেন? সেই পতিতকে উদ্ধারের জন্য। আর মানুষের জন্ম হয় সেই কূপে, অর্থাৎ সেই কূপটা আসলে কি? আমরা যে আগে যে বললাম যে কূপ, সেই কূপে মানুষটা পড়ে যায়। সেই কূপটার আসল নামই হলো মায়া, অর্থাৎ এই মায়ার সংসার। এই মায়ার সংসারে যে ডুবে থাকবে সে কখনোই ভগবানকে দেখতে পারবে না। আমাদের সম্মুখেই কিন্তু ভগবান আছেন, তো কেন আমরা ভগবানকে দেখতে পাই না?
যারা সাধন ভজন করছেন বিভিন্ন ব্রজ ধামে, শ্রী বৃন্দাবন, শ্রী রাধাকুণ্ড, নবদ্বীপ, বিভিন্ন জায়গাতে যারা সাধন ভজন করছেন তারা কিন্তু সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে পারে, কিন্তু তাদের ভগবানের স্পর্শের অনুভব হয়, ভগবানের প্রেমের অনুভব হয়। তো আমাদের কেনই বা অনুভব হয় না, সেটুকু প্রশ্ন। কেন অনুভব হয় না? যে আমাদের চোখের সম্মুখে আমাদের মায়ার পর্দা, ভালোবাসার পর্দা, সংসারের প্রতি ভালোবাসার পর্দা, বিভিন্ন প্রকার কাম ক্রোধ ইচ্ছে পূরণ হওয়ার পর্দা, লালসার পর্দা, লোভের পর্দা, বিভিন্ন প্রকার। তো আমাদের কি হয়, এই জন্ম তো অনেকের তো এই জন্মটা কেটেই যায় সেই পর্দাগুলো সরিয়ে ভগবানকে দেখতে, ভগবানকে আস্বাদন করতে। তো আমাদের কি করতে হবে ভগবানকে দেখতে হলে? আগে এই চোখের মধ্যে যে পর্দাগুলো পড়ে আছে, এই মায়ার পর্দাগুলো, সেইগুলোকে আমাদের দূরীভূত করতে হবে। দূরীভূত করলে আমাদের পর্দাগুলো ছড়াতেও হবে না, আমরা সাক্ষাৎ ভগবানকে দেখতে পারবো, ভগবানের কৃপাকে লাভ করতে পারবো। তো সংসারটা হলো একটা বিষয় আনল স্বরূপ, সেটা একটা একটা দাবানল, যেটা প্রত্যহ অগ্নি প্রজ্বলিত হচ্ছে। সেটাও একদিন না একদিন বৃষ্টির কারণে অথবা প্রাকৃতিক কারণে সেটা বন্ধ হয়ে যাবে, সেটাও একদিন শান্ত হয়ে যাবে। সংসারটা এইরূপ যে প্রতিটি সেকেন্ডে, প্রতিটি ক্ষণে ক্ষণে, প্রতিটি মুহূর্তে আপনাকে বিষয় স্বরূপ, বিষ স্বরূপ আপনাকে জ্বালা প্রদান করবে, অগ্নি স্বরূপ আপনাকে জ্বালা প্রদান করবে। যে ভগবানের যে অমৃত, সংসার বিষয়ানলে ঢুকে আমরা কি করছি, ভগবানের সেই অপ্রাকৃত অমৃতকে ভুলে আমরা বিষ পান করছি। সেই বিষটুকুই আমাদের ভালো লাগে, এই মায়াটাকেই ভালো লাগে। তো এটুকু একবার বিচার করি আমরা। তো চৈতন্য চৈতামৃতে এখানে বলা হয়েছে, যেই কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবুও যদি নহে প্রেম নহে অশ্রুদার। অর্থাৎ আমি কৃষ্ণ নাম করছি, হরি নাম করছি, রাধারানীর অপ্রাকৃত নাম করছি, সেই হরি গুণগান গাইছি, তবুও যদি আমার নয়ন দিয়ে যদি অশ্রুবাড়ি বর্ষণ না হলো, তাহলে তো সেই নামে বুঝতে হবে কি আমাদের অপরাধ আছে। তো তারপর বলছেন যে তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। তো আমাদের যদি আমরা হরি নাম করে, কৃষ্ণ নাম করে, সেই হরিনাম সংকীর্তন করে, ভগবানের সেবা প্রদান করে, সেবা করে যদি আমাদের নয়ন দিয়ে যদি অশ্রুবাড়ির বর্ষণই না হলো, যদি সেই প্রেমটুকু আমাদের অনুভবই না হলো, তাহলে কি বুঝতে হবে সেখানে প্রচুর পরিমাণে অপরাধ আছে। তো সেই যখন অপরাধ থাকবে, যখন এই দেহের মধ্যে অপরাধ থাকবে, তাহলে কি হবে, ভক্তিরূপ বীজটাও সেখানে অঙ্কুরিত হবে না, বপন হবে না। তো বিশেষ করে যখন আমরা গুরু দীক্ষা গ্রহণ করি, তখন কি করেন গুরুদেব? প্রথমেই তো আমাদের কি করেন, যখন বিশেষ করে আমাদের জগতের জড়ীয় জগতের কথাই বলি, যখন একটা ভূমিকে সেটা ধান চাষের জন্য উপযুক্ত করা হয়, এটাকে বীজ বপন করবে, তো পূর্বেই হাল চাষ বিভিন্ন প্রকার কার্যাদি করে সেটাকে আগে প্রস্তুত করতে হয়। ঠিক তেমনি গুরু দীক্ষা হলো এমন একটা জিনিস যা গুরুদেব গুরু দীক্ষা অর্থাৎ গুপ্ত মন্ত্র দান করার পূর্বে আগে হরিনাম দেবে। কারণ এই যে দেহটা, সেই দেহটাকে শুদ্ধ করার জন্য, সেই অপ্রাকৃত হরিনামটাকে গ্রহণ করার জন্য, যে সেই অর্থাৎ দেখবেন যখন একটা আয়না, যখন আয়নাতে সেটাতে আপনি 1 মাস কি 2 মাস একটা বদ্ধ করে রেখে দিলেন, সেটাতে কিন্তু ময়লা পড়ে যাবে। তো সেটাতে যদি হঠাৎ করে চান যে আমি মুখ দর্শন করব, সেটা কিন্তু কদাপি সম্ভব হবে না। সেটাকে আগে মুছতে হবে, তারপর মুখ দর্শন করতে হবে। ঠিক তেমনি ভগবানের কৃপা, ভগবানের যে সেই বীজটুকু, গুরুদেবের যে অপ্রাকৃত সেই কৃপাটুকু, সেগুলো যদি বপন করতে হয়, তাহলে এই দেহটাকে আগে প্রস্তুত করতে হবে, অপরাধ শূন্য করতে হবে। তাই তো গুরুদেব আগে কি করেন, এই গুপ্ত মন্ত্র প্রদানের আগে হরিনাম দিয়ে দেহটিকে শুদ্ধ করেন, এই দেহটিকে এই দীক্ষা, অপ্রাকৃত দীক্ষাকে নেওয়ার জন্য প্রস্তুত করেন। সেই পূর্ব প্রস্তুতি আমাদের হরিনামের মাধ্যমে প্রদান করেন। তো ভগবানের কৃপা স্বরূপ যে বীজ আমাদের যা হৃদয়ে ধারণ করে আমাদের চলতে হবে, যা ধারণ করলে আমরা
ভগবানের সেই অপ্রাকৃত কৃপাকে লাভ করতে পারবো, সেই ভগবানের চরণকে লাভ করতে হবে। তো সেই বীজকে বপন করার পূর্বে, সেই বীজকে অঙ্কুরিত হওয়ার পূর্বে আগে আমাদের দেহটাকে অপরাধ শূন্য করতে হবে। যে অপরাধ শূন্য হয়েই তো ভগবানকে লাভ করা যাবে। বিষয় ভাব শূন্য হলেই তো আমরা ভগবানকে বুঝতে পারবো, ভগবান কি সেটা আমাদের জ্ঞাত হতে পারবো। যে বলা হয়েছে যে সর্বমহা প্রায়শ্চিত্র যে কৃষ্ণেরও নাম, বৈষ্ণব অপরাধে সেই না মিলায়ে ত্রাণ। অর্থাৎ আমরা জানি যে এক হরিনাম, সেই হরিনামে আমাদের সমস্ত পাপ, সমস্ত খারাপ কর্ম, সমস্ত কিছু থেকে আমরা ত্রাণ পেতে পারি। কিন্তু আবার শাস্ত্র বলছেন যে যদি আমরা সেই পাপটুকু, সেই অপরাধটুকু যদি বৈষ্ণব চরণে করি, তাহলে কেবলমাত্র সেই বৈষ্ণব ছাড়া কেউ সেটা থেকে আপনাকে মুক্তি প্রদান করতে পারবে না, সেই অপরাধ থেকে আপনাকে অপরাধ শূন্য করতে পারবে না। তো ভজন করছি, আমরা সাধন করছি, ভজন বিশেষ করে ভগবানের কথামৃত, ভগবানের আদর্শকে মানতে হলে আমাদের জীবনে বাধা বিপত্তি আসবেই, সেটাকে আমাদের জানতে হবে এবং সেই পরিস্থিতি থেকে আমাদের পরিস্থিতির সম্মুখে, অর্থাৎ পরিস্থিতিকে আমাদের মানিয়ে নিতে হবে। তো বিশেষ করে আমরা যখন জড়ীয় জগতের মানুষ, যখন বিপদে পড়ি, যখন কোনো সমস্যা আসে, তখন আমরা কি বলি? যখন কোনো দুঃখ আসে, যখন কোনো বিপত্তি আসে, তখন আমরা ভগবানকেই দোষ দিই। ভগবান তুমি আমার সাথে এটা করতে পারলে, অথবা ভগবান তুমি আমার সাথেই বা কেন এরকম করছো, এটা আমরা ভগবানকেই দোষ দিই। তবে একটা কথা সদা সর্বদা আপনারা মনে রাখবেন, যদি কখনো আমার জীবনে কোনো খারাপ কিছু ঘটে, যদি আমার জীবনে কষ্ট আসে, দুঃখ আসে, তাহলে বুঝতে হবে যে সেটা ভগবানের, সেটা আমার কর্মফল। আমার খারাপ কিছু ঘটেছে, আমি ভগবান থেকে দূরে রয়েছি, সেটা আমার কর্মফল। আর যদি ভালো কিছু ঘটে, তাহলে বুঝতে হবে যে সেটা ভগবানের কৃপা। তো ভগবানকে সেখানে দোষ দিলে হবে না। তো ঠিক তেমনি একটা দৃষ্টান্ত, যে শ্রীহট্টের অন্যতম বাবাজি মহারাজ, যার নাম ছিল দীনশরণ দাস বাবাজি মহারাজ, ভগবান তো বলছেনই যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তো ভগবানের আশ করেছেন, ভগবানকে ভালোবেসেছেন, ভগবান আপনাকে প্রথমে সর্বনাশ করবে, আপনার সমস্ত কিছু চিনিয়ে নেবে, আপনাকে শূন্য করে দেবে। ঠিক যেমন ভগবান হলো এক, আর একের পিছনে আমরা যখন অঙ্ক করি, অঙ্ক করার সময় দেখবেন আগে 1 2 3 4 এই রূপ, তারপর আমরা শূন্যগুলা বসাই। তো ভগবান হলো এই এক এবং অদ্বিতীয়। সেই একের এক যদি সামনে না থাকে, তাহলে কি সেই পিছনে শূন্যগুলার দাম আছে? কোনোই দাম নেই। তো ভগবান হলো সেই এক। তো ভগবানের আশ্রয় করলে, ভগবান বিশেষ করে দেখবেন আমরা যখন স্টুডেন্ট, যখন কোনো ভালো কিছু ফলের আশা করি, যখন কোনো ভালো কিছুর প্রাপ্তির আশা করি, তো অবশ্যই আমাদের পরীক্ষা দিতে হবে, সেই রূপ কষ্ট করতে হবে, সেই রূপ পরিশ্রম করতে হবে, তাহলেই তো সেই ভালো ফলের আশা করতে পারি। যদি আমি পরিশ্রম না করলাম, সেই পরীক্ষাটুকু না দিলাম, তাহলে কি করে আমি ফলের আশা করতে পারি? সেটুকু একবার বিচার করি। তো ঠিক তেমনি শ্রীহট্টের অন্যতম সন্তান দীনশরণ দাস বাবাজি মহারাজ ছিলেন। তিনি প্রত্যেক দিন কি করতেন? গিরি গোবর্ধন পরিক্রমা করতেন। প্রত্যেক দিন তিনি গিরি গোবর্ধন পরিক্রমা করতেন। তো তার যখন বয়স হয়ে গেল, সে বৃদ্ধ হয়ে গেল দীনশরণ দাস বাবাজি মহারাজ, তিনি কি করলেন? পরিক্রমা করতে করতে তার দুটো পা ভেঙে গেল। তো তিনি কি করলেন? হামাগুড়ি দিয়ে সেই ইয়টি পরিক্রমা করছেন, গোবর্ধন পর্বতটি পরিক্রমা করছেন, হামাগুড়ি দিয়ে এসে পরিক্রমা করছেন। তখন এক ভক্ত এসে বলছেন যে বাবা, তুমি না সারাক্ষণ হা রাধে রাধে, হা করুণাময়ী রাধে, হা কৃপাময়ী রাধে বলে কান্না করো, তার সান্নিধ্যে তুমি আছো, তাহলে তোমার এই প্রকার দুর্দশা কেন? কেনই বা এই রূপ দশায় প্রাপ্ত হয়েছো তুমি? কেন? তোমার রাধারানী কি তোমাকে দেখছে না? তুমি যে এতটা কষ্ট করছো, তুমি যে সারাটি জীবন যার চরণে সমর্পিত করে ফেলেছো, তোমার রাধারানী কি তোমাকে দেখছে না? তখন সেই বাবাজি, দীনশরণ দাস বাবাজি সেই ভক্তটিকে বলল যে দেখো বাবা, আমি তো সারাটি জীবনই ওই জায়গায় সেই জায়গায় ছোটাছুটি করেছি, কখনো তো আর মনকে স্থির করতে পারিনি। আমি তো কখনো মনকে স্থির করে রাধারানীকে ডাকতে পারিনি। তো আমার রাধারানী কতটা কৃপাময় দেখো, যে আমাকে বলেছে যে হে দীনশরণ, তুই তো অনেক জায়গায় দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছিস, তাতে তো তোর ভজন হয়নি, তো তোর এখন তোর বসে বসে এক জায়গাতে বসে বসে তোর ভজন করার সময় হয়েছে, তো তুই এক জায়গাতে বসে ভজন কর।
তাই তো আমার রাধারানী আমার দুটো পা ভেঙে দিয়েছে, যে আমাকে এক জায়গায় বসিয়ে দিয়েছে। কতটা কৃপাময়ী আমার রাধারানী, যার কৃপায় আমি এক জায়গায় বসে আজ ভজন করতে পারছি। তো ভক্তে এই তো প্রকৃত ভক্তের লক্ষণ। আমার জীবনে বিপত্তি আসবে, সমস্যা আসবে, সেগুলাকে ভাবতে হবে যে ভগবান পরীক্ষা নিচ্ছেন। তো ভক্ত হবে, ছাত্র হবে, তাকে তো পরীক্ষা দিতেই হবে। কারণ যে গরু রাখে অর্থাৎ রাখাল, তাকে তো আর পরীক্ষা দিতে হয় না। যে স্টুডেন্ট না, তাকে তো আর পরীক্ষা দিতে হয় না। সেইরূপ যে ভক্ত না, তাকে তো আর পরীক্ষা দিতে হবে না। তো আমরা অনেক ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করি যে আমাদের প্রতিবেশী অনেকেই তারা ভগবানের সেবা করছে না, ভগবানের ততটা শ্রদ্ধা সহকারে আমার মতো করছে না। তো তারা যদি বড়লোক হয়ে যায়, তখন মনে মনে একটা চিন্তা জাগ্রত হয় যে সে ভগবানকে ডাকছে না, কেনই বা সে এত কিছু পেয়ে যাচ্ছে। তো আমি তো এত সেবা পূজা করছি, তাহলে আমি আর ভগবানকে সেবা করব না, আমিও ভগবানকে, তখন আমরা ভগবানকে দোষ দিই। তো সেই রূপ দোষ দিলে হবে না। কারণ আপনি ভগবানের ভক্ত, আপনাকে তো পরীক্ষা দিতেই হবে। ভগবানের চরণ পেতে হলে কিছু প্রাপ্তি হতে হলে, তাহলে তো সেই রূপ আমার কষ্ট করতেই হবে, সেই রূপ আমাকে পরিশ্রম করতেই হবে। তাহলে তো সেই উদ্দেশ্য বস্তুটিকে আমরা প্রাপ্ত হতে পারবো, না হলে কি করে আমরা সেই বস্তুটি প্রাপ্ত হব, এটুকু বিচার করি আমরা। তো চৈতামৃতে বলা হয়েছে যে কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেই সংসার সুখ। অর্থাৎ যারা ভগবানকে ভুলে আছেন, যারা কৃষ্ণকে ভুলে আছেন, যারা শ্রীমতী রাধারানীকে ভুলে আছেন, যারা এই অপ্রাকৃত জিনিসকে উপলব্ধি না করতে পেরে ভগবানকে ভুলে আছেন, তাদের কি করেন? ভগবান এই সংসারের সুখে নিমজ্জিত করেন। কেন? তাদের পরীক্ষা করেন যে তাদের তখন ভগবানকে যখন ভুলে যায়, তখন কি হয়? আমাদের সংসারের সুখটাই আমাদের উপলব্ধি হয়। যখন বিশেষ করে আমাদের প্রত্যেকের বেলায় হয়, আমার কথাই বলি, যখন আমরা সুখে থাকি, যখন ভালো কিছু হয়, তখন ভগবানকে আর মনে থাকে না, তখন ভগবানকে আমরা ভুলে যাই। যখন আমার দ্বারা ভালো কিছু হয়, যখন আমার দ্বারা ভালো কিছু সংগঠিত হয়, সম্পাদিত হয়, তখন মনে হয় যেন এটা আমিই করেছি। তখন কলার এরকম টান টান করে বলি যে সেটা আমি করেছি। আর যদি খারাপ কিছু ঘটে, তাহলে ভগবান তুমি করেছো। তো সেটা কি হয় একবার বিচার করি। যারা ভগবানকে ভুলে আছেন, তাদের কেনই বা এই সংসার সুখটা তো মায়ার সুখ। এটা আমাদের সদা সর্বদাই সংসার সুখ এমন একটা সুখ, যে সুখে একবার যদি আপনি নিমজ্জিত হন, সেটা আপনাকে কি করবে? সদা সর্বদা সেটার সুখই আপনাকে আস্বাদন করাবে, সেটাতে আর ভগবানের সুখ পাওয়া যাবে না। তাই তো আমরা ভগবানকে ভুলে যাই। কারণ সংসার, এই যে স্বামীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, এই আত্মীয় পরিজনের ভালোবাসা, সেই ভালোবাসায় লিপ্ত হয়ে, সেই প্রেমে লিপ্ত হয়ে আমরা ভগবানের প্রেমকে, ভগবানের ভালোবাসাকে ভুলে যাই। তো তারপর বলা হয়েছে কবু স্বর্গে উঠাই, কবু নরকে ডুবাই। বলা হয়েছে যে সেই রূপ সংসার রূপ সুখটাকে আস্বাদন করে, সে কখনো দেখবেন কি করে, কখনো তার উন্নতি হয়, কখনো তার অবনতি হয়ে যাচ্ছে। এরূপ কেন? দেখবেন আদিমকালে যখন রাজাগণ বিচার করতেন, তখন কি করতেন? বিশেষ করে একটা পদ্ধতি ছিল যে কেউ যদি দোষ করে থাকতো, কঠোর দোষ করে থাকতো, তাকে রশি দিয়ে বেঁধে উঠানো হতো। ঠিক তেমনি যে কলিযুগের মানুষে একবার সুখে আস্বাদিত হয়, আরেকবার দুঃখে আস্বাদিত হয়, সেই রূপ আস্বাদন ঘটে। কেন? কারণ আমরা মায়ার প্রভাবিত, মায়া দ্বারা সেই ভগবত বিরোধী কাজগুলো করছি, সেই অপ্রাকৃত প্রেমকে ভুলে আছি। তাই তো সেই সুখটুকু আস্বাদন হয়। কখনো আমরা স্বর্গে উঠি, কখনো আমাদের উন্নতি হয়, কখনো অবনতি হয়, কেবলমাত্র। জয় শ্রী রাধে। নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। তো চৈতন্য প্রেম ভক্তি চন্দ্রিকাতে বলা হয়েছে যে চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু, সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। অর্থাৎ চক্ষুদান আমাদের কে দান করেন? অর্থাৎ আমাদের যে, আমরা কিন্তু এমনিতে চোখ আছে, সেটা আমরা সমস্ত কিছু আমরা দেখতে পারি, সেই দেখাই তো দেখা নয়। সেই কথা আমাদের কান আছে, সেই আমরা সবকিছু শুনতে পারি, সেই শোনাই তো শোনা নয়। আমাদের কি দেখতে হবে? ভগবানের রূপমাধুর্য, ভগবানের লীলা, ভগবানের গুণগুলো, সেগুলো আমাদের দেখতে হবে। ভগবানের অপ্রাকৃত সেই সৌন্দর্যগুলো দেখতে হবে।
ভগবানের সেই চরণকে আমাদের দর্শন করতে হবে। ভগবানের সেই চরণ যে জায়গাতে পড়েছে সেই তীর্থগুলো আমাদের দর্শন করতে হবে, গঙ্গা মাতাকে দর্শন করতে হবে, পবিত্র সেগুলোকে আমাদের দর্শন করতে হবে। তো আমাদের চক্ষু দান কে দান করে? আমরা বিশেষ করে অনেকেই যারা বিষয়ী মানুষ, তো আমাদের অনেকেই মনে সেইরূপ প্রশ্ন আসতে পারে যে চক্ষুদান জন্মের পরই তো মা বাবার মুখ দর্শন করি, সবার দর্শন করি, তখনই তো চক্ষুদান হয়ে যায়। তো সেটুকু কিন্তু চক্ষুদান নয়, সেটাই কিন্তু মূল চক্ষুদান নয়। গুরুদেবই কিন্তু আমাদের মূল চক্ষুদান করেন। কারণ একজন জন্মদাতা পিতামাতাও কি করেন, একজন সন্তানকে, একজন পুত্রকে, একজন মেয়েকে, সেও সন্তানের সংসারে সুখের প্রতি নিমজ্জিত করে, সংসারে সুখকে আস্বাদনের জন্য সে ব্যস্ত করে। তো কেবলমাত্র সেই শ্রী গুরুদেব যে কিনা সেই সংসার রূপ সাগর থেকে, সেই সংসার রূপ কূপ থেকে আমাদের চক্ষু দান করেন। তো আমরা বিশেষ করে সংসারে যতক্ষণ পর্যন্ত মায়ার দ্বারা আচ্ছাদিত হব, মায়ার বিষয়ের প্রতি আসক্ত হব, তখন আমাদের চোখ আছে কিন্তু সেই দৃষ্টিটা আমাদের সঠিক জায়গায় পড়ে না। কেবলমাত্র সেই দৃষ্টিটা সঠিক জায়গায় পড়ে তখনই যখন আমরা গুরুদেবের কৃপা লাভ করি, গুরুদেবের এই দিব্য জ্ঞান হৃদয়ে ধারণ করি, হৃদয়ে গুরুদেবের প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি আদেশ, গুরুদেব অর্থাৎ শিষ্য সেই রূপ হবে যে কিনা গুরুদেবের আজ্ঞা করার পূর্বেই সে গুরুদেবের কথা, মনের কথা জেনে ফেলবে। শিষ্য কিন্তু 3 প্রকারের হয়। তো একজন হলো গুরুদেব আজ্ঞা করবেন তারপর সেটুকু পালন করবেন। দ্বিতীয় শিষ্য হলো গুরুদেব আজ্ঞা করবেন কিন্তু সেটা অবহেলা করে যাবেন। তৃতীয় শিষ্য অর্থাৎ উত্তম কল্প, সে হলো গুরুদেব আজ্ঞা করার পূর্বে সে গুরুদেবের মনের কথা জানবেন, গুরুদেবের মনের কথা জেনে সে গুরুদেবের প্রসন্নতা চিত্ত যেভাবে হবে, গুরুদেব কি করে প্রসন্ন হবেন সেই রূপ কার্যকলাপ করবেন, সেই তো প্রকৃত শিষ্য। তো চৈতন্য চৈতামৃতে এখানে বলা হয়েছে কৃষ্ণ নিত্য দাস তাহা বলি গেল, সেই দোষে মায়া তারে গলায়ও বান্ধিল। যে আমরা যে আমাদের প্রকৃত পরিচয় কি, আমরা যে প্রত্যেকেই বিভিন্ন নামধারী আছি, সেটা কি আমাদের প্রত্যেকের মানে প্রকৃত পরিচয়? কখনোই না। কারণ সেটাও অন্যের দান, জন্মটাও অন্যের দান, নামটাও অন্যের দান, সেটা একদিন শেষ হয়ে যাবে। তো আমাদের যে প্রকৃত পরিচয় সেটুকু কি? সেটা হলো আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণের নিত্য দাস, শ্রীমতী রাধারানীর চরণের নিত্য দাস। তো যখন সেই দাসের প্রভাবটা ভুলে যাবে, আমাদের যখন মন থেকে যখন আমিত্ব ভাব হবে, যখন আমরা মালিক হয়ে যাব, যখন আমিত্ব ভাব আসবে, যখন ভগবান তুমিকে ভুলে যাব, ভগবানকে ভুলে যাব, তখন কি করে যে মায়া স্বরূপ যে একটা বন্ধন, সেই মায়ায় তাকে বন্ধন করবে, সে ভগবান থেকে দূরে চলে যাবে। যখন আমরা কি করব, মায়ার সংসারে ডুবে থাকবো, সেই বন্ধনে আমাদের পুঞ্জীভূত করে, সেই বন্ধনে আমাদের আকৃষ্ট করে রাখবে। কেন? আমরা কৃষ্ণকে যাতে ভুলে থাকতে পারি। সেটা কলির ধর্ম। কলি আপনাকে চাইবে, কলি মহারাজ চাইবে যে আপনি ভগবান থেকে দূরে থাকুন। এই তো প্রথমেই আগে বললাম যে কলি অধর্মকে স্থাপন করে, আর কৃষ্ণ কি করে? ধর্মকে স্থাপন করে। যে কৃষ্ণ কি করে? যারা দুষ্কৃতিকারী, যারা অসৎ, তাদেরকে পরিত্রাণ করে, আর যারা সন্ত সাধু মহাত্মন, যারা ভগবানের দাস, তাদেরকে কি করে? উদ্ধার করেন। আর কলি মহারাজ সবাইকেই সেই অধর্মের দিকে পতিত করেন। তার কলিযুগে তার আধিপত্য বেশি, কলির আধিপত্য বেশি, সেটুকু। তো আমাদের কি করতে হবে? যে তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। অর্থাৎ যদি আমরা সেই শ্রী গুরুদেবের চরণকে সেবা করতে পারি, শ্রী গুরুদেবের চরণে নিমজ্জিত থাকতে পারি, তাহলে কি হব? আমরা সেই সংসার রূপ জাল, অর্থাৎ সেই সংসার রূপ বন্ধন থেকে আমরা মুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণকে আমরা লাভ করতে পারবো। তো ভগবান ভাগবতে বলা হয়েছে যে প্রত্যেক শাস্ত্র, প্রত্যেক গ্রন্থই আপনাকে পথ দেখাবে যে আপনি ওই পথে গেলে ভগবানকে পাবেন, ওই পথে গেলে আপনি মহাপ্রভুকে পাবেন, ওই পথে গেলে আপনি রাধারানীকে পাবেন। কিন্তু ভাগবত বলা হয়েছে যে শুধুই ভাগবত পথ দেখায় না, পথ দেখানোর সাথে সাথে সেই উদ্দেশ্য সাধনটাকে পাইয়ে দেন। কেননা পথ দেখালে কি হবে? কলিহত জীবের
পথ দেখালে সে তো অন্ধ, মায়ায় অন্ধ হয়ে আছে, কামে অন্ধ হয়ে আছে, লোভে অন্ধ হয়ে আছে। আর সে যে চলবে, অন্ধ মানুষও চলতে পারে, সে যে চলবে তার পা দুটো পঙ্গু হয়ে গেছে। কেন? সে কু জায়গায় যেতে যেতে, বিভিন্ন খারাপ জায়গায় যেতে যেতে পা দুটো পঙ্গু হয়ে গেছে। পা থাকতেও পঙ্গু, চোখ থাকতেও সে অন্ধ। ভাগবত কি করেন, সেই পঙ্গু অন্ধ মানুষটিকে কি করেন, সেই হাতটি ধরে ভগবানের চরণে নিয়ে সমর্পিত করেন, সেই ভগবানের চরণকে পাইয়ে দেন। তো আমাদের ভাগবত কথা আস্বাদন করতে হবে এবং সেটা আমাদের চরিত্রে ধারণ করতে হবে। যদি আমি আস্বাদন করলাম, চরিত্রে ধারণ না করলাম, তাহলে সেই শোনার তো কোনো মাহাত্ম্য নেই, সেই শোনার কোনোই কাজ নেই। হয়তো চৈতন্য চৈতামৃতে বলা হয়েছে যে কৃষ্ণ নিষ্ঠা তৃষ্ণা ত্যাগ শান্তেরও 2 গুণ, এই 2 গুণ ব্যাপে ভজন ভক্তজনে। অর্থাৎ যার 2টা গুণ, যে ভগবানের ভক্ত হবে, যে ভগবানের ভজন করবে, তার 2টা গুণ থাকতে হবে। মানে মূল যে 2টা গুণ, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের নিষ্ঠা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, এবং সে কে সেই সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে, তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, প্রার্থনা সমস্ত কিছু থাকতে হবে। এবং তৃষ্ণা ত্যাগ, তৃষ্ণা বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে কাম, ক্রোধ, লোভ, মোহ, জিহ্বার লালসা, বিভিন্ন প্রকার যে ভগবত বিরোধী আছে, ভগবান থেকে যেগুলো আমাদের দূরে করে, যেগুলা আমাদের প্রতিকূল, সেগুলাকে আমাদের ত্যাগ করতে হবে। সেগুলা ত্যাগ করলে আমরা কি করব, ভগবানের ভক্ত হতে পারবো, ভগবানের চরণ পেতে পারবো এবং ভগবানকে পরিশেষে আমরা লাভ করতে পারবো। তো ভগবানের প্রতি নিষ্ঠা এবং বিষয়ী প্রতি ত্যাগ করতে হবে। যেগুলা বিষয় প্রতি আমাদের আসক্ত হলে আমরা ভগবানকে ভুলে যাব, সেই বিষয়গুলো আমাদের ত্যাগ করতে হবে। ত্যাগ করে ভগবানের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তিটুকু আমাদের সেই ভগবানের চরণে দান করতে হবে। তাহলেই তো আমরা ভগবানকে লাভ করতে পারবো। তারপর চৈতন্য প্রেম ভক্তি চন্দ্রিকাতে বলা হয়েছে যে সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য সততা ভাসিব প্রেম সাগরে। অর্থাৎ এই যে সাধু সন্ত যারা আছেন, এবার শ্রী গুরুদেব, তার বাক্য, তার প্রত্যেকটি আদেশ, প্রত্যেকটি কথা আমাদের হৃদয়ে প্রতিস্থাপন করতে হবে এবং সেটি অক্ষরে অক্ষরে আমাদের চরিত্র ধারণ করে প্রতিপালন করতে হবে। তো অনেকে গুরুদেবের শ্রদ্ধা, গুরুদেবের প্রতি শ্রদ্ধা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলা হয়েছে যে গুরু, কৃষ্ণ, বৈষ্ণব এই 3কে সদা সর্বদা সরল রেখায় রাখতে হবে। এই গুরুতে যতটুকু শ্রদ্ধা, কৃষ্ণেতে যতটুকু শ্রদ্ধা, বৈষ্ণবেও ততটুকু শ্রদ্ধা রাখতে হবে। বিন্দু পরিমাণ যদি ভুল হয়ে যাচ্ছে তাহলে সমস্ত কিছুই বৃথা। আপনি সারা জীবন ভজন করলেন, সারা জীবন ভগবানকে ডাকলেন, সমস্ত কিছুই বৃথা হয়ে গেল। সেটাতে আমাদের সমভাবাপন্ন হতে হবে। সেই বাক্য, সেই গুরুদেবের বাক্য, সেই সাধু সন্ত সদাচারী জনের বাক্য আমাদের যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি এবং চরিত্রে স্থাপন করতে পারি, তাহলেই তো আমরা কৃষ্ণ প্রেম সাগরে আমরা ভাসতে পারবো, সেই সাগরের অমৃত সুখ আস্বাদন করতে পারবো। তো সেই সুখটুকু আস্বাদন করতে হলে আমাদের কি করতে হবে, শুদ্ধ সদাচারী বৈষ্ণবের কথাকে মানতে হবে এবং সেই কথাটুকু আমাদের আদর্শে ধারণ করে সেটাকে পালন করতে হবে। এবং শ্রী গুরুদেবের, বিশেষ করে শ্রী গুরুদেবের প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা কথা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। তো অন্য অভিলাষচারী জ্ঞান কর্ম পরিহারী কায়মনে চিত্তে করিও ভজন। অর্থাৎ অন্যান্য যে অভিলাষ, অন্যান্য কোনো কিছু পাওয়ার আশা, কোনো কিছু চাওয়ার আশা, বিভিন্ন প্রকার অভিলাষ আমাদের পরিত্যাগ করতে হবে। ত্যাগ করে শুধুমাত্র কায়মন চিত্তে ভগবানের স্মরণ করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। তো বলা হয়েছে যে সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবদেবী সেই ভক্তি পরম কারণ। সাধু সঙ্গ আর কৃষ্ণ সেবা, এই দুটাই আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। অন্যান্য যে দেবদেবীর সেবা করি, বিশেষ করে দেবদেবীর সেবাটা মূলত এখানে এই জায়গায়, এই উদাহরণ দিলেই আপনারা বুঝবেন ভালো করে। কারণ দেখবেন একটা বৃক্ষ, যখন বৃক্ষের গোড়ায় জল দেওয়া হয় তখন কিন্তু তার ডালপালায় জল দিতে হয় না, সেটা আপনাতেই সেটা গোড়ায় পৌঁছে যায়। ঠিক তেমনি দেবদেবী হলো ভগবান হলো সেই রূপ বৃক্ষ, প্রেম কল্পতরু বৃক্ষ, আর সেই প্রেম কল্পতরুর বৃক্ষের ডালপালাই হলো সেই দেবদেবীরা। তো ভগবানের চরণে আপনি সাধু সন্তের চরণে যদি ভক্তি রাখেন, শ্রদ্ধা রাখেন,
তাহলে কি সেই শ্রদ্ধাটুকু, সেই ভক্তিটুকু দেব ভগবানের দেবদেবীর কাছে পৌঁছে যাবে। দেখবেন আমরা বিশেষ করে যখন খাবার গ্রহণ করি, তো আমরা সম্মুখেও গ্রহণ করতে পারি, আবার এমনি ঘুরিয়েও গ্রহণ করতে পারি। তো আমাদের ঘুরিয়েও গ্রহণ করলে অনেক সময় লাগবে, অনেক কষ্ট হবে, অনেক সময় আমাদের ব্যর্থ হবে। তো আমাদের সোজাসুজি গ্রহণ করাটাই উত্তম। সোজাসুজি গ্রহণ করলে আমাদের সময়ও বাঁচবে, আমাদের সেই সাধনটা আমরা সহজেই প্রাপ্ত হতে পারবো। তো শাস্ত্র বলা হয়েছে প্রেম ভক্তি চন্ডিকায়, শুধু সাধু আর কৃষ্ণের প্রতি শ্রদ্ধা রাখো, সব দেব দেবীর প্রতিও তুমি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সমস্ত কিছুই রাখো, কিন্তু তাদের চরণে শ্রদ্ধা রাখলে দেবদেবীর চরণে শ্রদ্ধা না রাখলেও চলবে। কারণ তারাও সেই বৃক্ষের স্বরূপ, যে বৃক্ষের গোড়ায় যেরূপ জল দিলে ডালপালাকে দিতে হয় না, ঠিক তেমনি তাদের চরণেও সেই ভক্তিটুকু শ্রদ্ধাটুকু জ্ঞাপন হবে। কেবলমাত্র সেই পরম ভক্তিটুকু কেবলমাত্র এই সাধু সন্ত এবং সাধু সঙ্গ এবং কৃষ্ণ সেবা, সেই দুটার কারণেই আমরা ভগবানকে লাভ করতে পারবো। যে বলা হয়েছে যে অন্য বিলাসিতা শূন্যম জ্ঞান কর্ম জনাবৃতম আনুকূল্যস্য কৃষ্ণ অনুশীলন ভক্তির রোত্তমা। অর্থাৎ অন্য বিলাসচারী, অন্যান্য বিলাস, অন্যান্য অভিলাষ যা ভগবান থেকে বিরোধী আছে, যা করলে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারবো না, অন্যান্য যে অভিলাষ আছে, আমাদের মনে যে ইচ্ছা, যে আকিঞ্চন, যে প্রকার লালসা, যে প্রকার আসক্তি, সমস্ত কিছুই পরিত্যাগ করো। যা অনুকূল, যে অনুকূল অর্থাৎ আমাদের সেই অনুকূল কৃষ্ণ ভজন, কৃষ্ণের সেবা, সেটুকু আমাদের গ্রহণ করতে হবে। তাহলে আমরা সেই ভক্তিরূপ রসটুকুকে আমরা আস্বাদন করতে হবে পারবো, এবং সেই রসটুকু পেয়ে আমরা ধন্য হতে পারবো, এবং সে পরিশেষে আমরা কি করব, ভগবানের চরণকে লাভ করতে পারবো। তো বলা হয়েছে যে সাধু সঙ্গ নাম সংকীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তির সেবায় সেবন, এবং সকল সাধন শ্রেষ্ঠ পঞ্চ অঙ্গ। অর্থাৎ এই পঞ্চ অঙ্গ, সকল যত প্রকার সাধনা আছে, প্রথমে হলো সাধু সঙ্গ, প্রথমে সেই সাধু সঙ্গের মাহাত্ম্য, সেই সাধু সঙ্গ আমাদের করতে হবে। দ্বিতীয়ত হলো নাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তন করতে হবে। তৃতীয় হলো ভাগবত কথা কায়মন চিত্তে শ্রবণ করতে হবে। শ্রবণ কিন্তু দুই প্রকারের, একটা হলো কায়মন চিত্তা, একটা হলো আমাদের মায়ার বিষয়ে ভাবিত হয়ে শ্রবণ। তো আমাদের কায়মন চিত্তে শ্রবণ করতে হবে তৃতীয়। চতুর্থ হলো মথুরা ভাস, অর্থাৎ যে কোনো তীর্থে মথুরা বাস, বৃন্দাবন বাস, যে কোনো তীর্থে বাস। তারপর হলো শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন করা, অর্থাৎ আমরা ভগবানের সেবা দিচ্ছি, পূজা দিচ্ছি, যে আমাদের কর্তব্য অথবা সবাই দিচ্ছে দেখা দেখি, ওইরূপ হলে হতে হবে না। তো আমাদের শ্রদ্ধা সহকারে সেই সেবা, সেই ভক্তিটুকু আমাদের দিতে হবে। কারণ সেই পাঁচটি বিষয় হলো আমাদের সাধনের সর্বশ্রেষ্ঠ অঙ্গ। এক হলো সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা ভাস অর্থাৎ আমাদের ব্রজভূমে বাস, এবং শ্রীমূর্তির সেবা শ্রদ্ধা সহকারে করতে হবে। তো ভগবানের যে আমরা ভগবানকে লাভ করার জন্য যে ভজনাঙ্গ আছে, যে প্রকারই ভজনাঙ্গ, সমস্ত কিছু আমাদের কি করতে হবে, শ্রদ্ধা পূর্বক নির্বাহ করতে হবে। সেটাতে কোনো জায়গাতেই যদি অশ্রদ্ধা পূর্বক করেন, তাহলে কি হবে, সেই যতই আপনি নাম করুন, সেই নামে যদি আপনার প্রেম না থাকে, শ্রদ্ধা না থাকে, তাহলে তো ক্রিয়া হবে না, সেটা নামে ক্রিয়া হবে না। তাহলে কি করতে হবে, সেই যাই ভজন করুন সেটাকে শ্রদ্ধা থাকতে হবে, ভক্তি থাকতে হবে, এবং ভগবানের প্রতি সমর্পিত থাকতে হবে। নিজের বলে জ্ঞান করা চলবে না, সেখানে আমি নাম করছি, আমি কর্তা, সেরূপ ভাবাপন্ন হলে হবে না। তো বলা হয়েছে যে অন্য কামি করে যদি কৃষ্ণেরও ভজন, নাম আগিলেও কৃষ্ণ তারে দেন সচরণ। অর্থাৎ যে অন্য অভিলাষ করে, যে ভগবানের ভজন করবার জন্য উপযুক্ত সে সময় পাচ্ছে না, সে যদি একবার ভগবানের চরণে সমর্পিত হতে পারে। ধরেন একজন ব্যক্তি, সে যদি ভগবানকে সেবা করতে পারছেন না, মানে সেবা করতে চাচ্ছেন না, কিন্তু ভগবানের সেবা যদি তার দ্বারাই হয়, তাহলে ভগবান বলছেন যে সে যদি নাও কামনা করে, সে যদি নাও বাসনা করে, তাহলে ভগবান তার শ্রীচরণ দান করেন। কতটা কৃপাময়! কারণ ভগবান হলেন পতিত পাবন, তিনি হলেন আমার মতো পতিতকে, আমার মতো দুরাচারকে, অধমকে উদ্ধার করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন, যে শ্রীমান মহাপ্রভু রূপে, যিনি ভক্ত রূপ ধারণ করে আমাদের ভক্তির অনুশাসন, ভক্তির আদর্শকে আমাদের জানিয়ে দিয়েছেন মহাপ্রভু।
নিজে ভক্ত হয়েছেন, নিজে ভক্ত হয়ে কিভাবে ভক্ত হতে হয় সেই রূপ প্রতিপালন, এবং নিজে সে ভগবান হয়েও তার জন্ম মৃত্যু, ভগবানের তো জন্ম মৃত্যু নেই, তবুও সে লীলা করেছেন, জন্ম মৃত্যুর লীলা করেছেন। কেনই বা? সে ভক্ত হয়ে, সে ভক্তের করে জন্মগ্রহণ করে, সে ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করে, সে ভক্ত হয়ে আমাদের এই যে সাধু সন্তের মহিমার কথা প্রচার করে গেছেন। সেই হরিনাম, সেই অপ্রাকৃত প্রেমধন যে শ্রীমতী রাধারানীর কাছ থেকে এনে আমাদের মতো অধম, আমার মতো অধমকে দিয়েছেন, যে অধম তুমি উদ্ধার হো, তুমিও একটু হরিনাম করো, তুমিও তোমার নিত্যধামে চলে যাও। যে আমরা যে জায়গাতে আছি সেটা কি আমাদের বাড়ি? আদৌ কি আমাদের বাড়ি? কখনো নয়। কারণ আজ আছি, কাল সেটা আমাদের হারিয়ে যাবে, সেটা অনিত্য। আমাদের নিত্য কি? তো ভগবানের চরণ, ভগবত ধাম, সেটারই আশা করে আমাদের কর্ম করতে হবে, ভগবানের সেবন করতে হবে। তো আজ এখানে বিশ্রাম নেব, কারণ আপনাদের অনেক সময় অপচয় হলো যারা শ্রবণ করছেন। তো আমার তো বিন্দুমাত্র যোগ্যতা সামর্থ্য কোনোটাই নেই যে আপনাদের কৃষ্ণ কথা আস্বাদন করিয়ে অথবা আস্বাদন করে আপনাদের কাজে লাগতে পারে, একটু চিত্তে ধারণ করতে পারে। তবুও অনেক অপরাধ হয়েছে। তো পারলে যারা অ্যাক্টিভ আছেন এবং যারা শ্রবণ করবেন, তারা অধম জেনে নিজ চরণে দাস জ্ঞানে, নিজ চরণে যারা বড় আছেন তাদের পুত্র জ্ঞান, এবং যারা ছোট ভাই বোন যারা আছেন নিজ চরণে দাস জ্ঞানে কৃপা করে চরণে রাখবেন। তো অনেক অপরাধ হয়েছে, তো অধম জেনে কৃপা করবেন। তো বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধে রাধে।